বেশি দিও না, বেশি দিও। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে প্রায় 9:30। আর এই সময় আমি যে একজন বাড়িতে আসে একজন মধু দিতে, খুব সুন্দর মধু, তোমাদের আগেও বলেছি, তার কাছ থেকে নিচ্ছি মধু এসছে দিতে। আর এখন জানোই তো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওই জন্য মধুটাও আমি খাই। মধু দিতে এসছে, চলো এখন নিয়ে পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ নেওয়া হয়েছিল সকালবেলা, চিংড়ি মাছগুলো বেছেও নিয়েছি। বেছে নিয়ে আজকে করব পটল চিংড়ি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে সেইগুলো দিয়ে বাটা করব। আর পটল চিংড়ি তো বেশ ভালোই লাগে খেতে। বড় বড় বাগদা চিংড়ি নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে আজকে হবে পটল চিংড়ি। আর এই যে পটলগুলো একটু ভেজে নিলাম, মাছগুলো ভাজার পরে পটলগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে এই যে কড়াইতে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে আর এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম। দিয়ে আর এই যে মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটার মধ্যে আলুটা তো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার পটলটা দিয়ে নেবো। কষা মোটামুটি হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি। দেখো আমার পটল চিংড়িটা একবারে হয়ে গেছে সুন্দর। আমি গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলা দিচ্ছি না। তোমরা যদি খেতে ইচ্ছো তাহলে গরম মশলা দিতে পারো। চলো, আমার পটল চিংড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাড়াতাড়ি রান্নাবান্না করে গেলাম বাজারে। আমি আর বড় মেয়ে নাতনি এই তিনজনে মিলে গেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ। আর নাতনির স্কুল খুলে যাবে, স্কুলের জন্যে সমস্ত স্কুলের ড্রেস লাগবে। আর ওদের যে স্কুলের ড্রেস জুতো লাগে ব্রাউন কালারে, বুট জুতো, সেই জুতোটা কোনো দোকানেই পাওয়া যায় না, একটা মাত্র দোকানেই পাওয়া যায়। আর এইখানে যে পাওয়া গেছে ওই জন্য পরে দেখিয়ে নিচ্ছে। তারপরে যাওয়া হবে স্কুলে, যে স্কার্ট মিডি লাগবে সেইখানে। তারপর প্রচণ্ড রোদের জন্য ভাবলাম যে একটুখানি আখের রস খেয়ে নিই তিনজনে মিলে। ওই জন্য আখের রস খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আমি কখনো একটু ছবিটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সন্ধ্যেবেলা আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলেও গেছিলাম বাজারে গিয়ে ছেলের কিছু বাজার করবো। আর সকালবেলা তো করেই নিয়ে এসেছি নাতনির সঙ্গে, নাতনির স্কুলের ড্রেস, ওইগুলো মেয়ে বাড়ি চলে গেছে। আর এই যে আমি বিকেলবেলা চলে এসেছি, আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ছেলের কিছু টুকটাক বাজার করতে। আর আমি তো জানোই নীলের উপোসের সময় দণ্ডি কাটার জন্য আমাকে তো ছাপা শাড়ি কিনতেই হয়, ওই জন্যে ছাপা শাড়ি কিনবো। আর এই যে বান্ধবী দেখছে একটা শাড়ি, ও এই যে কালারের শাড়িটা নেবে, আমারও একটা পছন্দ হলো, আমিও নেব। চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি শাড়ি নিলাম না নিলাম। চলো কি বাজার করলাম। এরপরে যাব একটু ব্লাউজের দোকানে, এই বান্ধবীও নেবে আমিও নেব। সব ব্লাউজ আরে কিনে নিয়ে তারপরে যাব স্মার্ট পয়েন্টে।
কি শাড়ি গো? এই তো ভালো লাগছে না, একটা দামি শাড়ি। এইটাই পছন্দ থাক ওটা থাক, সরিয়ে দিতে হবে না। ও বাবা কি মিলেছে মাগো, এটা আবার মিলেছে। নিজেও তো আন্দাজ করতে পারছেন রঙটা কতটা কঠিন কালার, কত এনেছেন আপনি। বাজার থেকে ঘুরে চলে এসেছি স্মার্ট পয়েন্টে এসেছি টুকটাক জিনিস নেবারও আছে, আমিও নেবো, বান্ধবীও নেবে, দুজনে মিলেই কে অল্প অল্প করে জিনিস নেবো, আর বয়ে নিয়ে যেতে পারবো না, ওই জন্যই বেশি নেবো না, অল্প অল্প করেই নেবো। চলো এখন নিয়ে নিই, সব নিয়ে তারপরে আসছি। এই দেখো ঘুরে বেড়াচ্ছে। ও ভাই ওটা করে দাও, করছে কই? বন্ধুরা আমি কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। যে স্মার্ট পয়েন্টে গেছিলাম, গিয়ে ওখান থেকে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি, যে 2 প্যাকেট বিস্কুট, এই একটা নিভিয়া নিয়ে এসেছি, সব নিভিয়া, এই স্কচ ব্রাইট বাসন মাজার জন্য, একটা গায়ে মাখার সাবান, আর 2টো হারপিক, আর এখানে শ্যাম্পু এনেছি, কন্ডিশনার, 1 পাতা কন্ডিশনারের চেন, আর এটা ইন্দোলেখা 1 পাতা চেন। এই হচ্ছে আমার স্মার্ট পয়েন্টের বাজার। আর সেলের বাজার গেছিলাম, এখান থেকে 2টো শাড়ি নিয়ে এসেছি, এই একটা ছাপা শাড়ি আর এই একটা হ্যান্ডলুম শাড়ি, আর এতে রয়েছে ব্লাউজ, এই ম্যাচে ব্লাউজ আর ফলস, ব্লাউজ রয়েছে আর ফলস রয়েছে। এই হচ্ছে আমার বাজার আজকের। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।